কোর্টে রেগুলার যাওয়ার পরে এক্সামের জন্য সেরকম প্রিপারেশন হয় না, রাত দিকটা এসে যতটা প্রিপারেশন করা যায় সেটাই আমি করি। তো বিটুইন এটা এক্সামের আগের দিনকে আমার অবস্থা ছিল কফির পর কফি খেয়ে আমি জেগে জেগে যতটুকু প্রিপারেশন করা সেগুলো আমি করছিলাম। আর এর মিডিলে আমার প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে কফি, কারণ কফি অনেকক্ষণ আমাকে জাগিয়ে রেখেছে। মানে এমন না যে খাওয়া দাওয়া বন্ধ রেখেছিলাম, কী কী খেয়েছিলাম তো সেটাও দেখিয়ে দিই। তো সকালে উঠে ব্রেকফাস্টের নামে কফি আর এখানে ফ্রুটস খেয়েছিলাম। আর এক্সামের টাইম কিন্তু আমার খুবই খিদে পায়। দুপুরবেলা মা ভেজ বিরিয়ানি বানিয়েছিল, যেহেতু ওটা স্যাটারডে ছিল, আমার এক্সাম ছিল সানডে, তো ভেজ বিরিয়ানি খেয়েছিলাম আমি। আর বিরিয়ানি সম্পর্কে নতুন করে কিছু বলবো না, কারণ মা ভেজ বিরিয়ানি খুবই ভালো বানায়। অ্যান্ড দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বই খাতা নিয়েই বসেছিলাম। যেহেতু এটা ওপেন বুক এক্সাম ছিল, তো সেরকম কোনো চিন্তা না থাকায় একটু কমই চাপ নিয়েছি। ইদানিং আমি এক্সাম হোক বা বড় কোনো কিছু কাজের সময় আমি একদম চাপ নিই না। আমি খাই দাই ঘুমাই, যতটুকু বডিকে রেস্ট দিই, মাইন্ডটাকে রেস্ট দিই, ততটাই আমার জন্য ভালো হয়। সত্যি বলতে এই প্রফেশনে আসার পর থেকে কিছু শিখি বা না শিখি, আমি পেশেন্স খুব ভালোভাবে নিতে শিখেছি। মানে আমার আগে ছিল না পেশেন্স বলে, মানে এত সব কিছুতে আগ্রহ ছিল তো সব কিছু মেসড আপ করে দিতাম। ধীরে ধীরে আস্তে আস্তে নিজেকে অনেকটা ডেভেলপ করার চেষ্টা করছি, আশা করি ভবিষ্যতেও করতে পারবো। রাতে ডিনারে নর্মাল আমি ভেজ তরকার রুটি খেয়েছিলাম, ডাইরেক্ট তরকার বাড়িতে না ঢেলে নিয়েই চলে এসেছিলাম, কারণ বাড়িতে খাওয়ার মতো কেউ ছিল না, আমিই খেতাম। তো দ্যাটস ইট আজকে।